কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য যেখানে দিনের শুরু, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ। মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ। মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। রজব আলীর সাথে দেখা হতেই তার প্রথম কথা, আপনাকে রোজ দেখি এটিএন নিউজে। অনেকটা বিস্ময়ের স্বরেই বললাম, তাই? আপনি চোখে দেখেন না বলেই তো দেখতে এলাম আমি। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। রজব আলী হাসেন, নানা গল্পে বোঝানোর চেষ্টা করেন কেমন করে টিভি দেখেন, কেমন করে এই বাংলাদেশ দেখেন। দেখেন তার প্রিয় শহর সিলেট। ঘাস সবুজ, এটি আমার নিজ চোখে দেখেছি। পাতা সবুজ নিজের চোখে দেখেছি। আকাশ নীল, তার বুকে আবার সাদা সাদা মেঘের ভেলা বলে, সেগুলো দেখেছি। সিলেট শহরটাকে প্রাণ ভরে দেখেছি। টিনের ঘর ছিল সমস্ত শহরময়, এখন হয়তো দালানের সারি সারি দালান। তবে আমি আমার স্মৃতিতে রেখেছি অনেক গাছ, অনেক পুকুর। প্রতিটি বাড়িতে একটি করে পুকুর ছিল। আমাদের এই মহল্লায় ৫-৬টি ছিল। সেখানে সাঁতার কেটেছি, বন্ধুদের সঙ্গে খেলেছি, মারামারি করেছি, গাছে চড়েছি। সেই স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। খুব ছোটবেলায় চাইল্ড গ্লুকোমায় আক্রান্ত হয়ে ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারান রজব আলী। তখন থাকতেন ঢাকায়। দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে লেখাপড়া চালিয়ে যাওয়া, সিলেটে ফেরত আসা, ভালো রেজাল্ট, উচ্চশিক্ষা, এসবের খানিকটা গল্প শোনা যাক রজব আলীর মুখেই। শৈশবে আমি দেখেছি, আমার দৃষ্টিশক্তি ছিল। আমি দুটো স্কুলেও পড়েছি, মির্জা জাঙ্গাল জুনিয়র স্কুল এবং দুর্গা কুমার
সরকারি প্রাইমারি স্কুলে। তো চাইল্ড গ্লুকোমায় আমার একটা চোখ প্রথমে নষ্ট হয়, বাম চোখ, সেটা অপারেশন করা হয় ক্যাটারেক্ট বলে। এরপরে ডান চোখের আলো চলে যায়। আমি ক্লাস 3-তে তখন, তারপর আস্তে আস্তে আমার সেই স্কুলে চলে গেলাম, স্কুলে পড়াশোনা করলাম ক্লাস 5 পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে। তারপর মৌলভীবাজার জেলা স্কুলে চলে আসলাম, সেখানে ভর্তি হলাম ক্লাস 6-এ। নর্মাল স্টুডেন্টদের সঙ্গে 100 জনের সঙ্গে 99 জন ছিল দৃষ্টি সম্পন্ন, আমি একা দৃষ্টি প্রতিবন্ধী। তাদের সঙ্গে আমার পাল্লা দিয়ে পড়াশোনা। জি, মানে নরমাল স্কুলে কিভাবে পড়তেন, কিভাবে পাল্লা দিতেন? আমাদের যেহেতু কারিকুলাম বা পাঠ্যক্রম এক, সেক্ষেত্রে আমি ব্রেইলে পড়তাম, ওরা প্রিন্টে পড়তো। আমি ব্রেইলে পরীক্ষা দিতাম, ওরা ইঙ্ক বা কালিতে লিখতো। ব্যবধান শুধু এতটুকুই, বাদ বাকি যত পরিচয় আছে সবকিছুই একজন নর্মাল স্টুডেন্ট হিসাবেই আমার পরিচয় ছিল। সৌভাগ্যক্রমে মৌলভীবাজারের ছাত্রাবাস সহ একটা প্রকল্প ছিল। তো সেই প্রকল্পের টিচার, যিনি আমার পরম শ্রদ্ধেয়, একবারে নিজের সন্তানের মতো 6টি বছর মানুষ করেছেন আমাদেরকে, আমাকে পরিচর্যা করেছেন, আকিল আহমদ সাহেব। তো ওনার সহযোগিতায় আমরা পড়াশোনা করতাম। এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। রজব আলী নিজেই স্বীকার করেন ছেলেবেলার সেই শিক্ষক আকিল আহমেদের কথা, যিনি তার অন্ধকার ভুবনে আলোর খোঁজ দিয়েছেন আনন্দে বেঁচে থাকার গান। আকাশে আকাশে উড়োজাহাজ ভাসে মেলে দিয়ে পাখা, দেখে দেখে তাই মনে পড়ে যায় চেয়েছিলি শাখা। আকাশে আকাশে উড়োজাহাজ ভাসে মেলে দিয়ে পাখা, দেখে দেখে তাই মনে পড়ে যায় চেয়েছিলি শাখা। সহেলি সহেলি আমায় বলেছিলি উলাকা রুমাল তো চাই, কিছু তো দেখিনি কিছু তো ভাবিনি, সবই তো রয়েছে বাকি। কেন বারে বারে নিচে নারে আমি দিয়েছি তোরে ফাঁকি। সহেলি সহেলি ও আমার সহেলি, গলি দুহাত ধরে, যদি হতাম ধনী সারা বাজার কিনে সবই দিতাম তোরে। আনন্দে বাঁচার আনন্দে বিভোর রজবের মাথায় ছিল দেশের জন্য সমাজের জন্য কিছু করার, তবে প্রায়োরিটিতে একটু পেছনে। কিন্তু একটা ঘটনা প্রায়োরিটি পাল্টে দেয় রজবের। আমি যখন ক্লাস 8-এর শেষে 9-এ উঠবো, 9-এ উঠলে আমার খরচ বেড়ে যাবে। আপনি জানেন যে আমাদের পড়াশোনাটা অনেক ব্যয়বহুল, ব্রেইল পেপার কিনতে হয়, রাইটিং ফ্রেম, ক্যাসেট প্লেয়ার, রেকর্ডার, এগুলো কিনতে হয়। তো আমার পরিবারের পক্ষে তো সেটি সম্ভব না জোগাড় করা। এছাড়াও সরকারিভাবেও তেমন বরাদ্দ ছিল না। তো আমরা বিভিন্নভাবে স্টাইপেন্ড নিয়েই আমরা পড়াশোনা করি। সেভাবে আমি পড়াশোনা করার জন্য সিলেট শিক্ষা অফিসে একদিন গেলাম। তো আমাকে এমনভাবে ব্যবহার করলো যে গলা ধাক্কা দিয়ে কর্মকর্তা কর্মচারী বের করে দিল। তখন আমার খুব খারাপ লাগলো এবং একটা জেদ আসলো মনে, যে আমি যে কাজটি মাস্টার ডিগ্রি করে করার কথা, আমার থার্ড চয়েস ছিল। আমি প্রথম চয়েসটা হচ্ছে লয়ার হব, তারপরে পলিটিক্স করব, তারপরে সমাজসেবা করব। তো দেখলাম যে থার্ড চয়েসটাই বোধহয় আমাকে এক্ষুনি শুরু করতে হবে। যখন আপনি ক্লাস 8-এ পড়েন? জি, এই 9-এ উঠে গেছি। তখন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার মাধ্যমে
আমি এই প্রতিবন্ধী মানুষদের জন্য, প্রথমে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য কথা বলতে শুরু করি। কিছু কিছু সাদা ছড়ি, তারপরে কিছু কিছু ফান্ড রেইজ করে আমরা কিছু কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। সেই থেকে আমার শুরু। 2-3টি অর্গানাইজেশনে আমি খুব অতপ্রতভাবে কাজ করেছি এবং পরে 95-96 দিকে এসে দেখলাম ইতিমধ্যেই আমি আবার জাতীয় প্রতিবন্ধী ফোরামের মেম্বার হয়ে গেছি। তো তখন দেখলাম যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে প্রতিবন্ধীদের জন্য বেসরকারিভাবে নানান অর্গানাইজেশন শুরু করেছে কাজ, কিন্তু আমরা কিছুই করতে পারিনি, এখনো শূন্যের কোটায়। সিলেট ডিভিশন, সিলেট অঞ্চল, সিলেট ডিভিশন, সিলেট বিভাগে তখনও কিছু হয়নি। তারপরে চিন্তা করলাম যে এমন একটি অর্গানাইজেশন করা যায় কিনা, সংগঠন যেটি হবে প্রতিবন্ধী মানুষের, সব ধরনের প্রতিবন্ধী মানুষের এবং বঞ্চিত মানুষের কথা বলবে তো এবং কাজ করবে। তখন থেকেই চিন্তা করে করে আমি 96 শেষ দিকে কাগজপত্র তৈরি করে 6 জন নিবেদিত ব্যক্তির সঙ্গে কথা বললাম যারা আমাদের এখন ট্রাস্টি। তো তখন আমরা আলাপ করে ওনারা রাজি হলেন এবং আমি 1 জানুয়ারি এটির প্রতিষ্ঠা করার উদ্যোগ নেই। জি 97 1 জানুয়ারি।